আমাদের একটু বোঝা দরকার ডাকসুটাকে আমরা কিভাবে দেখি। এইবারে তো পরিস্থিতি একদম অন্যরকম। আমি প্রথম থেকে একটা চেষ্টা দেখলাম ডাকসুকে বা পুরো হল সংসদ সহ এই নির্বাচনকে একটা বিরাজনীতিকরণের মধ্যে নেওয়া যায় কিনা। বায়ান্নতে ডাকসু ছিল না, কিন্তু তবু ছাত্রদের কত বড় অর্জন ছিল ভাষাটা। এবং তারপর থেকে যখন ডাকসু ছিল কিংবা ছিল না, মানে যেমন ধরেন 24-এর কথা বলছি আমি, ডাকসু ছিল না, তারপরে ছাত্ররাই হচ্ছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন বলেন, একটা সাংস্কৃতিক আন্দোলন বলেন, একটা অর্থনৈতিক আন্দোলন এমন বলে যেটাকে থিওরিটিক্যাল বলি, সবগুলো আন্দোলনের ভ্যানগার্ড। তো সেইভাবে ডাকসু নির্বাচন যখন হয় তখন ডাকসু নির্বাচনের ওই রকম একটা চিত্র বা চরিত্র আসে যেটা জাতীয় রাজনীতির সাথে যুক্ত হয়। ছাত্রদেরকে কখনো সমাজ থেকে আলাদা করতে দেখা যাবে না। আজকে যে থার্ড ইয়ারে পড়ে বা ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে পড়ে, ওর মাথার মধ্যে চিন্তা পাশ করে চাকরি পাবে তো। তার মানে ছাত্ররা যখন আন্দোলন করছে তখন সে তার চাকরির নিরাপত্তা চাইবে, এমপ্লয়মেন্ট যাতে বাড়ে সেটা গভর্নমেন্টের কাছেই দাবি করবে। শিক্ষার একটা ভালো পরিবেশ যাতে থাকে, সেই পরিবেশ কার কাছে চাইবে? সরকারের কাছে তো চাইবে। সে যদি তার বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরব উদ্ধার করতে চায়, যেটা প্রাচ্যের অক্সফোর্ড ছিল, সেই রকম সম্মানের জায়গায় যেতে চায়, সেটাও শুধুমাত্র ডাকসু করতে পারবে না, এমনকি কেবল ইউনিভার্সিটি অথরিটিও করতে পারবে না। তার জন্য সরকার লাগবে। যে জন্যে জাতীয় রাজনীতি থেকে ডাকসু বা ছাত্রদের এই নির্বাচন বলেন, আন্দোলন বলেন, কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন জিনিস নয়। প্রভাব কীরকম পড়তে পারে? ধরেন 69-এ যে ডাকসু ছিল সেটা তো ইতিহাস বদলে দিয়েছে। 69-এর ডাকসু শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছে। 69-এর ডাকসু শেখ মুজিবকে জাতির পিতা বানিয়েছে। আচ্ছা, আজকে কি হবে? এইটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। কেন পরিস্থিতি যেটা বিরাজ করছে সেটা আমার কাছে খুবই বিস্ময়কর। আমাদের সময় এখানে সেলিম ভাই আছেন, আর কেউ এরকম দেখবে না, স্বতন্ত্র কোনো প্রার্থী ডাকসুর ভিপিজিএস তো দূরের কথা, একটা হল সংসদে দাঁড়াবার চিন্তা করতে পারতো না। এতই বেশি পলিটিসাইজ ছিল বিষয়টা। এবং সবাই জাতীয় রাজনীতির কথা বলতো। অবশ্য ধরেন 70-এর আগে পর্যন্ত তো এক ধরনের শিক্ষার আন্দোলন, তারপরে আবার যেটাকে বলে আপনার 6 দফার আন্দোলন, শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলন, পরিপূর্ণভাবেই রাজনৈতিক। আর স্বাধীনতার পরেও মুজিবি স্বৈর শাসন থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত সময় ওই ধরনের আন্দোলনের কারণে প্রার্থী যারা হয়েছে তাদের রাজনৈতিক কমিটমেন্ট কী, তার রাজনৈতিক অ্যালাইনমেন্ট কী, এগুলো সবাই বুঝতে চাইতো। আর এখন দেখলাম আমি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত ঘোষিত তারা ঘোষণা করছেন যে আমরা কোনো দলটল করি না, আমরা কিন্তু স্বতন্ত্র। স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে তো সদস্য আছেন তারাও এরকম করে আলাদা হয়ে গেলেন। তার মানে কি, তারা জাতীয় রাজনীতি থেকে আলাদা হতে চাইছেন। আবার আমার ডান পাশে আছেন আজিজুল বারী হেলাল, উনি বিএনপি করেন, বিএনপির একজন নেতা। তাদের সংগঠন ছাত্রদের, যেটা ছাত্রদল, তারা কিন্তু এই ঘোষণা ডাকসু নির্বাচনে আসবার পরেই প্রথম যে কাজটা করতে গেল সেটা হচ্ছে তাদের হল কমিটিগুলো রিঅর্গানাইজ করা। অ্যাবসলিউটলি পলিটিক্যাল কাজ। আপনি হলের প্যানেল দেবেন তো হল কমিটি লাগবে না, কিন্তু তার বিরুদ্ধে একটা বিক্ষোভ হলো এবং কর্তৃপক্ষকে দেখলাম ওই বিক্ষোভকারীদেরই একরকম করে মদত দিলেন। এখন কি দাঁড়াবে? ধরেন আমি কথা বলি, এই নির্বাচনে যদি ছাত্রদল জেতে, একটা বিরাট লিফট পাবে বিএনপি। অন্য কোনো দল যদি জেতে, ধরেন আমার একদম সব ডাইনে আছেন, যদি শিবির জেতে, মানে জামাত ইসলামের তা আনন্দের শিওর হইবে না। এগুলো বাস্তব, মানুষের মধ্যে এইরকম প্রতিক্রিয়া হবে। রেজাল্টটা যা হবে তার ভিত্তিতে। আবার যে পরাজিত হবে তারও ততখানি লস হবে, মনে করবে না এদের এরকম সমর্থন নেই। আমি আবারও বলি, যেহেতু ছাত্ররা আমাদের দেশের সমস্ত সমাজ প্রগতি অগ্রগতির আন্দোলনের নেতা, মানে ভ্যানগার্ড, নেতা বলবো না, ভ্যানগার্ড বলবো, মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এখন সারা পৃথিবীকে ওয়েলফেয়ার ইকোনমি শেখায়, ওয়েলফেয়ার স্টেট শেখায়। হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ সারা পৃথিবীকে জ্ঞানের আলো দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু বাদ দেন, আমাদের এখানে যে সংস্কার আন্দোলনটা চলছে এখন শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে গেছে। এটা এমন আটকে গেছে যে কোথায় যায় কে জানে। এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ওই প্রাচ্যের অক্সফোর্ড বলতে আমরা যা বোঝাতাম সেরকম জায়গায় থাকতো, তাহলে এটা কিন্তু একটা বেকন লাইট হতে পারতো, একটা আলোর বাতি, আলোর ঘর হতে পারতো। সেই রকম জায়গা বিবেচনা করে আমি মনে করি এখন, যদিও হয়তো কেউ কেউ ভাবছেন যে এটাকে রাজনীতিতে একটু বিযুক্ত করা যাবে, বেশ কিছুদিন ধরে তো ওই হেট পলিটিক্স হ্যাশট্যাগ
অথবা যেরকম করে বুয়েট করলো কোনো ছাত্র রাজনীতি চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় চেষ্টা করেছে যে হবে না, এই ডাকসু নির্বাচনে রাজনীতির প্রভাব আরও বেশি স্পষ্ট হবে। আগামীতে রাজনীতি রাজনৈতিক বিবেচনার বাইরে ডাকসু নির্বাচন হতে পারবে বলে আমার মনে হয় না।